8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। ছিলেন তিনি ওয়াজের বক্তা, 5 বছর ইমামতিও করেছেন তিনি। এখন তিনি নায়ক হতে চান। ভাইরাল হওয়ার জন্য এখন তিনি টিকটকে কখনো করেন গান, আবার কখনো দেন জায়েদ খানের মতো ডিগবাজি। হ্যাঁ দর্শক, কথা বলছিলাম নায়ক মাওলানা ওমর ফারুক আল আজমিকে নিয়ে। সুন্দর কণ্ঠ ও সাবলীল বয়ানের জন্য তরুণ মাওলানা ওমর ফারুক আল আজমির ভক্তের অভাব ছিল না। অন্ধকারের দিক থেকে মানুষদেরকে আলোর দিকে আহ্বান করতে নির্দেশ করেছেন। নাটক বা সিনেমা ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছেন এমন উদাহরণ অনেক থাকলেও তার ক্ষেত্রে ঘটল ঠিক উল্টোটি। ধর্মের পথ ছেড়ে সিনেমার নায়ক হওয়ার জন্য বেকুল হয়ে আছেন এই প্রাক্তন আলেম। তার বাড়ি নারায়ণগঞ্জ হলেও তিনি বড় হয়েছেন ঢাকায়। কোরআনের হাফেজ তিনি। ভারতের আজমগড়ের একটি কওমি মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিস সম্পন্ন করে দেশে ফিরে ইমামতি ও ওয়াজের বক্তা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলেন এই তরুণ। ওয়াজের মাহফিলে বয়ান করেছেন 8 বছর, মসজিদের ইমামতিও করেছেন প্রায় 5 বছর। একসময় তার ইচ্ছে ছিল বড় বক্তা হওয়ার, সেই স্বপ্ন পূরণ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার মাহফিলে আসতো হাজার হাজার মানুষ। তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন বক্তা ছিলেন তিনি। তিনি এখন সিনেমার নায়ক হতে চান। 25 বছরের সাকিব খানের ক্যারিয়ারে যা করতে পারেননি তা নাকি তিনি দেখিয়ে দিবেন 2 থেকে 2.5 বছরে। তিনি এখন শুধু সিনেমার জন্য একটি সুযোগ চান। বলেছেন একটি সিনেমায় তাকে নিয়ে দেখতে, ছবি হিট হয় কিনা দেখিয়ে দিবেন। তার বেশভূষাও একদম বদলে গেছে। চুলের মধ্যে বাদামি রং, চুলের কাটসেটও টিকটকারদের মতো। তার মতে সিনেমা করতে গেলে যে চেহারা বডি ফিটনেস থাকা দরকার সেগুলো তার মধ্যে আছে। অভিনয়ের কলা কৌশল নাকি তিনি রপ্ত করে ফেলবেন 1 মাসে। ওমর ফারুক এসব বিষয়কে বেশ স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তিনি বলেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকবেই, এসব স্বাভাবিক। তিনি আরও বলেন, আমি তো আর এমন না আল্লাহকে ভুলে গেছি বা আল্লাহকে মানছি না বা নাস্তিক হয়ে গেছি। আমিও আর সাধারণ 5 জনের মতোই আছি। অনেক তো ওয়াজ মাহফিল করেছি, এখন সিনেমা করতে যাচ্ছি, এটুকুই। তার আগেও শিপন নামের এক মাদ্রাসা ছাত্র হাফেজ থেকে টিকটকার হয়েছিলেন। জানা যায় এই শিপনের সাথেই যুক্ত হয়ে ভাইরাল হওয়ার জন্য তিনিও নাকি একই পথ বেছে নিয়েছেন।